তো এই যে পরোটা নিয়ে এসছে, এখন পরোটাটা এখন করব, দেবো ছুটকিকে, আর আমি আজকে খাবো অনেকদিন বাদে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। এই যে এখন আমি সবকিছু দিয়েছি, ভাবলাম একটু কষাবো, এই রান্নাটা কষে একটু জলটা দেবো, সবই দিলাম, ফুলকপি আলু ডিমটা। এর মধ্যে বাবু উঠে গেছে, দেখতে পাচ্ছ কালকে ঘোরাঘুরি পুষ্পাঞ্জলি অনেক ব্যস্ত। ডেকার্সল্যান্ডে এসে এখন গাজরের হালুয়া খাচ্ছে শর্মিলা এই দোকান থেকে। দেখো কত গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আরেকটা নতুন দিন শুরু করলাম, নতুন একটা ব্লগ নিয়ে। আর এদিকে হচ্ছে এই নিয়ে এখন আসলো নিউ মার্কেট থেকে, গেছে অনেক দেরিতে, 8:30 একটু আগে গেছে, মানে আমি তখন উঠেই গেছিলাম, ও যখন বেরোয় বাবুকে খাওয়াচ্ছিলাম বিছানায় বসে, তখনও গেছে। আর এখন বাজে হচ্ছে 9:30, পুরোপুরি 9:30 বাজে, আর এখনও জাস্ট আসলো। আর আজকে বাবুর শরীরটা একটু খারাপ, মানে ওয়েদার যেহেতু চেঞ্জ হয়েছে, মাঝখানে কদিন ধরে খুব গরম পড়েছিল, এতটাই গরম পড়েছিল যে আমার পাখাও চালাতে হয়েছে কয়েকবার। তো সেই কারণেও ঠান্ডা লেগেছে কিনা আমি জানি না, হয়তো ওই কারণেই লেগেছে, মানে এত ঘেমে যাচ্ছিল, মানে ওর মুখে ভাতের সময় ওই দিনটা পাখাটা চালাতেই হয়েছে, মানে খুব ঘেমে যাচ্ছিল। তো যাই হোক, ওই কারণে মনে ওর হালকা একটু জ্বর এসছে। তো ঘরে ক্যালপল আছে, লিকুইড ক্যালপল, যেটা বাচ্চারা খায়, ওই ওষুধ 2টো আছে। তো আমি বেশি জ্বর আসলে ওটা একটু খাইয়ে দেবো। আর এখন হচ্ছে এদিকে হচ্ছে বাবু, হাঁপিয়ে যাচ্ছি, এদিকে বাবু শুয়ে আছে, হাত গুনছে, খালিও এরকমই করে, হাত গুনে। কিন্তু ওর শরীরটা ভালো না বলে আজকে সকাল থেকে একটু কাজে, মানে একটু আমাকে, মানে আমি কোলে নিয়ে ওকে আছি, কোল থেকে নামাতে পারছিলাম না। তো এখনও নিউ মার্কেট থেকে আসলো। বলো। আজকে গেছিলাম রাজুদার কাছে, রাজুদার পরোটা এই করে তো এবার গিয়ে পরোটা খেয়ে এসেছি, আর এদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, রাজুদার পরোটা নিয়ে এসছে, আজকে খাবো অনেকদিন বাদে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যার যেটা দিয়ে ট্রেনের টিকিটও হয় না, ট্রেনের টিকিটও হয় না। পরোটা নিয়ে এসছে, এখন পরোটাটা এখন করব, দেবো ছুটকিকে, আর আমি একটু বাদে খাবো, কারণ আমার না খিদে নেই এখন, আমি জাস্ট চা আর বিস্কুট খেয়েছি। তো ভিডিওতে অনেকবার দেখেছি রাজুদার পরোটার জন্য অনেক লাইন পড়ে, আর আমি তো ঘরে বসেই পেয়ে গেলাম, যাইনি ঘরে বসে। এর মাঝখানে একদিন গেছিলাম খাবো বলে, তখন বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, খাই। আমি জানি এই পরোটা আমি খেতে কীরকম, কারণ আমি আগে খেয়েছি অনেক, যখন রাজুদা ভাইরাল হয়নি তখন আমি অনেক খেয়েছি। বাবু তো এখানে ঘুমিয়ে পড়েছে, ওকে খাওয়াতে পারিনি, তার আগেই আমি একটু কাজ করছিলাম, নিচের ঘরে বাসনটা মেজে ভাত বসিয়েছি, এর মধ্যে এসে দেখছি ঘুমিয়েছে, তো মশাইটা দিয়ে রেখেছি। আর আমার ওই পরোটা নিয়ে আসছিলো, ওইটা খেলাম। আর এখন অনেক কিছু কাচার এই যে বের করেছি, সব কাচবো। আর এখন একটু ঘর দর মোছামুছি করবো, ওই জানলা টালনাগুলো মুছবো, এগুলো হচ্ছে আমার রেগুলার কাজ। তো এগুলো করে তাতেই করে এখন যাবো রান্নাঘরে। ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একপাশে ভাত বসিয়ে দিই, তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না করছি, এই যে ফুলকপি আর ডিম ভেজে রেখেছি, ফুলকপিটা না হালকা একটু বয়েল করে তারপরে ভেজেছি। আর এদিকে হচ্ছে আলুটা কষানো হচ্ছে, ভাত হয়ে গেছে আগে। আর কালকে রাতের একটু বাঁধাকপি আছে, এই যে এটা একটু গরম করবো, অনেকটাই বাঁধাকপি আছে। ফ্রিজে আরও অনেক কিছু রান্না করার মতন ছিল, যেমন শাক ছিল। এই যে এখন আমি সব কিছু দিয়েছি, ভাবলাম একটু কষাবো, এই রান্নাটা কষে একটু জলটা দেবো, সবই দিলাম, ফুলকপি আলু ডিমটা। এর মধ্যে বাবু উঠে গেছে, কাঁদছে, সকাল থেকে খাওয়াইনি, সেই বাসি বিছানা বসে একটু শুধু দুধ খাইয়েছিলাম, উঠে গেছে। এই যে বাবা চলে এসছি আমি, বাবা ও ও আমি তোমার খাবার করছি, এক্ষুনি করছি। এখন বাবুর জন্য তাড়াতাড়ি করে খাবারটা করি, এখন ওকে একটু সলিড খাবারটা দেবো, স্যালাক্স খাওয়াবো। বাবুর জন্য একটা কাচের বোতল কিনেছিলাম, এটা যেমন প্লাস্টিকের ছিল, কাচের, লাভ থেকে কিনেছিলাম, তো সেটা ফেটে গেছে পুরো। তো আমার বাবুর জন্য খাবার হয়ে গেছে, একটু পাতলাই হয়ে গেল গোলানোটা। তো যাই হোক, এখন ওকে খাওয়াই আমি, একটু পাতলা হয়েছে। আমার বাবু না একেবারে গাঢ় খাবারটা এখনও পর্যন্ত খেতে পারে না, তাই একটু গাঢ় হয়, এটা একটু পাতলা হয়েছে, কিন্তু থাক, আর দেবো না। ফুলকপি ছিল, একটা ফুলকপি রান্না করলাম, আর একটা ফ্রিজে এখন রেখে দেবো, কীরকম একটা হয়ে গেছে, যখন এনেছিলাম টাটকাই ছিল।
তো যাই নিচের ঘরে তোমাদেরকে দেখাই একবার কি এদিকে রান্নাবান্না কত দূর হয়েছে। তো এদিকে চিকেন কষা হচ্ছে, পোলাও হয়ে গেছে, একটাই আইটেম করছো। কি করছো তুমি? এখন বাজে ঘড়ির কাটা ঠিক 12:30 আর আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি আইটেম করিনি, জাস্ট পোলাও চিকেন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই দুটোতে চিকেন কষা, নিচেরটায় পোলাও রয়েছে। আর এখন দেখো ঘরটাকে মোটামুটি আমি নিজেই একটু গুছিয়ে নিয়েছি। চলো এখন যাব ওপরে, খেতে যাব, খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়েই যাবো দোকান। যাই। ও জামা কাপড়গুলো কালকে শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, কেচে শুকোতে দিয়েছিলাম এগুলোকে, সব এগুলো এখন শুকিয়ে গেছে, এগুলোকে নিয়ে যাই। মোজাটাও শুকিয়ে গেছে, বেশ ভালো। গেঞ্জিটা এটাও শুকিয়ে গেছে, না এটা একটু হালকা হালকা ভেজে আছে। তো চলে এলাম ওপরে, আর এখন রাজুদার পরোটা খেতে গিয়ে বলছি আর খাবো না, কোনো টেস্ট নেই। কেন গো? আমি কিন্তু গরম গরম দাঁড়িয়ে ওখানে খেয়েছিলাম, আমার বেশ ভালোই লেগেছে, খারাপ বলবো না। কিন্তু ওরা প্যাকেট করে নিয়ে এসছে, ওদের কিন্তু ভালো লাগেনি খুব একটা। তোমার ভালো লাগেনি? সোডা দেওয়া সোডা দেওয়া পরোটা, হ্যাঁ মনে হচ্ছে না সত্যি তাই, সোডা দেওয়া পরোটা। ছুটি তো খুব একটা খারাপ না, খেতে ভালো, কিন্তু আচ্ছা ঠান্ডা হয়ে গেছিল বলে কেমন একটা লাগে। হ্যাঁ ওখানে দাঁড়িয়ে একদিন গরম গরম খাবো তো আমি, ঠিক আছে? ভালো ছিল। সেদিনকে রাজুদার জন্য পোলাও বানিয়ে নিয়ে যাবো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো 2:30, আর এখন আমি বাবুর জন্য খাবার গলছি, ওকে এখন খাওয়াবো। ওকে স্নান করিয়েছি, তখন কটা বাজে, প্রায় 12:30 বাজে, তখন ওকে আমি স্নান করিয়েছি। আজকে ওর চুলে একটু শ্যাম্পু করিয়েছিলাম। আর ও তো দোকানে চলে গেল খেয়ে দে, 1:30টার সময় দোকানে গেছে। তারপর থেকে আমার ওই ঘরদোর মোছা কাজ ছিল, নিচের ঘরটা পরিষ্কার করলাম। তো এখন বাবুকে খাইয়ে স্নান করবো, তো এটাই এখন কাজ। ওই যে আমার বাবু এখন শুয়ে শুয়ে পাখা চালানো ছিল হালকা করে, সেটাই দেখছে, ঘুরছে আর ও দেখছে। বাবা কি হয়েছে, কি দেখছো তুমি? হ্যাঁ ঘুমু ঘুমু দিতে হবে তো, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে একটু ঘুমু ঘুমু দেবে। এটা ধরো তো, এটা ধরো, নাও ধরো ধরো, এটা ধরে না। এখন যাই দিই তাই এখনও ধরতে চায়, মানে কাছে নিয়ে গেলে এরকম করে থাবা দিয়ে ধরে। এটা আরও আগে মুভমেন্টটা করতো, কিন্তু ও তো একটু আনহেলদি হয়েছিল, তাই জন্য একটু দেরিতে এই মুভমেন্টটা। এখন দেখো, তোমরাই দেখো 3টে বেজে গেছে, বাবুকে এতক্ষণ অনেকক্ষণ কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, ও ঘুমালোই না সে। তো যাই হোক, আমি এখন কি করব, দেরি হয়ে যাচ্ছে, আমি স্নানটা করে নিই, এই যে খাইয়েছিলাম সব এগুলো ধুয়ে স্নানটা করে নিই এখন, কারণ দেরি হয়ে গেল। সেই এতক্ষণ বসে বসে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, প্রায় আধা ঘন্টা, প্রায় না পুরো আধা ঘন্টাই, ও ঘুমালোই না। কি হলো, রেডি হয়েছে, কোথায় যাবে? তো স্নান করে এসে তার রেস্ট হলো না, এখন একটু রেডি হয়েছি, এখন যাব একটু বেরোবো, আর একটু গঙ্গার জল শেষ হয়ে গেছিলো ঘরে, সেটাও আনতে যাব। আমিও যাচ্ছি, আমায় নিয়ে যাবে তো? না, তুমি বাইকে চাবিটা দাও, তুমি থাকো। তো আমরা তো বেরিয়ে পড়লাম, এখন আছি সেকেন্ড ব্রিজ। আর এই সেকেন্ড ব্রিজ থেকে যাওয়ার সময় আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে বারবারই আমি শেয়ার করি। তো এই ব্রিজটা থেকে গেলেই না আমার কীরকম একটা আলাদা অনুভূতি হয়, জানি না কেন, আমার খুবই ভালো লাগে, কলকাতাটাকে অনেকটা দেখা যায়। তো এখন যাচ্ছি গঙ্গার উপর থেকে, আর তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু কোথায় যাচ্ছি, কী করবো আমি কিন্তু কিছুই জানি না। আমি জাস্ট এসছি হচ্ছে গঙ্গার জল নিতে, কিন্তু ও কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। আর দেখো নিয়েও চলে এসছে, আমরা এসেছি ডেকাস লেনে, কিন্তু কোথায় যাব, ও কোন দোকানে যাবে আমি কিছু জানি না। ও বলছে তুমি আমার পেছন পেছন হাঁটো, আমি পেছন পেছন হাঁটছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো দেখি কোন দোকানে নিয়ে যায়। তো প্রথমে চলে এসেছে একটা মিষ্টির দোকানে, ও বললো মিষ্টি খাবে, আমি বললাম প্রথমে ঢুকেই মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। তো বললো চলো তোমাদেরকে আরেকটা দোকানে নিয়ে যাই। তো নিয়ে আসলো। এই দাদাকে তোমরা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, উনি কিন্তু খুব ভাইরাল একজন মানুষ। আর ও এসছিলোই আজকে ভিডিও করতে, কিন্তু সেটা আমাকে বলেনি আগে থেকে যে আমি ফুড ব্লগিং করতে যাচ্ছি। আমাকে বললো চলো কাছে পেটে ঘুরিয়ে নিয়ে চলে আসবো গঙ্গার জল নিয়ে। তো আমি বললাম চলো, কিন্তু এসে দেখছি যে ও ভিডিও করতে এসছে। চলো তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই এই দাদাকে। ইনি হচ্ছে চিত্তবাবুর দোকান, এনাকে চিত্তবাবু বলে সবাই চেনে এনার দোকানটা, ডেকাস লেনে এনার দোকান। তো সেখানেই ওনার ইন্টারভিউ নিচ্ছে, কথা বলছে, প্রশ্ন করছে, উনি উত্তর দিচ্ছে। এখন গাজরের হালুয়া খাচ্ছে শর্মিলা, এই দোকান থেকে দেখো কত সুন্দর সুন্দর আইটেম। গাজরের হালুয়া, প্রায় 70 বছরের পুরনো দোকান, এখান থেকে গাজরের হালুয়া খাচ্ছে।
প্রথমবার আমিও খেলাম, টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো। আচ্ছা আচ্ছা, আর কি কি আছে তোমাদের? এবার নিচে মালাই চমচম, এত সাদা দেখাই যাচ্ছে না। কেমন খেতে? রুটির জন্য নিয়েছে রাবড়ি আর হ্যাঁ, রাবড়ি দিয়ে নিয়েছি। খাও, নাও দাও খেতে, কেমন লাগে দেখি। বাহ, এটা বেশ ভালো খেতে। সব মিষ্টি ভালো, আমি এখন দোকানে পেয়েছি, ভালোই লাগে। এইগুলো কত করে লাড্ডু? 10 টাকা। রাতে পুরো অন্ধকার তো, পুরো অন্ধকার তো রাতে, ওই আলোর কাছে বললাম তো। এখানে অন্ধকার আছে। তো অনেক কিছু খাওয়া দাওয়া হলো, লাস্ট এবার খাচ্ছি চা, যেটা আমার ফেভারিট। যা যা খেলাম তার সব থেকে ফেভারিট চা। আর বাবু হয়ে যাওয়ার পরে আমার চায়ের নেশাটা অনেকটাই বেড়ে গেছে, যেটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। চাটা খাওয়া এতটা ঠিক না। তো এখন যেটার জন্য আসা, গঙ্গার জল নিয়েছি আর এখন যাব বাড়িতে। আর গঙ্গার পাড়ে এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, যদি টাইম থাকতো তোমাদেরকে দেখাতাম। থাক, আজকে তো আর টাইম নেই, কারণ বাবুকে গিয়ে আবার খাওয়াতে হবে। তোমাদেরকে পরে একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো সন্ধ্যা আরতিটা কেমনভাবে হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এখন হচ্ছে সবজি কাটছি। এই যে ফ্রিজে না অনেকদিন ধরে লাউ শাক ছিল, যেটা আমি রান্না করব করে করা হচ্ছিল না। আর সকালবেলা কেটে ধুয়ে রান্না করা আমার কাছে সম্ভব হয় না সকালে, তো তার জন্য রাতে কেটে রাখছি। এদিকে বেগুন আর আলুটা কেটে রাখছি, আর এদিকে শাকটাও কেটে রেখেছি। সকালে উঠে ধুয়ে রান্না বসিয়ে দিতে পারবো তাহলে। আর তারপর আবার ছুটকে স্কুল আছে কালকে, এই তাও যদি ভাত আর শাকটা হয়ে যায় ও এটা খেয়ে যেতে পারবে। আর সকালে উঠে আমাকে রান্না করে মানে এগুলো সব কেটে ধুয়ে রান্না করলে একদম টাইমে হবে না। তো সেই কারণে রান্নাগুলো এতদিন করা হয়নি, মানে এই শাকটা এতদিন রয়ে গেছে, সেটা কালকে করব, তাই আজকে কেটে রাখলাম। আর রাতে রান্নার কিচ্ছু নেই, ও গেছে রুটি আনতে, আর তরকারি আছে আর ভাত আছে, তাই খেয়ে নেব।